সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 11.1 অধ্যায়টির শিরোনাম অনুপাত এবং সমানুপাত এবং পর্ব 2 থাকছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা জানো এই অধ্যায়ের বা যে কোনো অধ্যায় যখন আমি করি মেন অঙ্কগুলো যেগুলো আসার মতো বোধ করছেন সেগুলো করার পরে যদি আমরা যে কোনো বোর্ডের সৃজনশীল হাত দেয় যে কোনো শিক্ষার্থী অবশ্যই পারবে। তদ্রূপ সেই অনুপাতে কিন্তু অঙ্কগুলো করো, টাইপ ভিত্তিক বা পর্ব আকৃতি। দেখো আজকে যে অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু a প্লাস এক্স মাইনাস রুট ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ a প্লাস এক্স প্লাস রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান বি ভাগ এক্স। শর্ত দেওয়া আছে 2 গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান 0 এবং এক্স কখনো শূন্যের সমান হবে না। বন্ধুরা এই শর্তগুলো কখনো তোমার দেখার প্রয়োজন নেই, শর্ত যে দেখবা অঙ্ক কিছুই পারবে না। অঙ্ক শেষ করো, পরবর্তীতে দেখো যে স্যার আমি কী করি, শর্ত করি কিনা, আগে শেষ করে নাও। যেহেতু আমাদের অঙ্ক দেওয়া আছে এই টাইপের অঙ্ক, এই অধ্যায়ে যখন অঙ্ক আমরা করবো কিছু কিছু সময় আমাদের অধ্যায়টার নাম বলা হয়তো কি জানো, এক সময় যোজন এবং বিয়োজন করা। যোজন অর্থ যোগ করা আর বিয়োজন অর্থ বিয়োগ করা, কারণ বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এটা আমাদের করা হতো। সেজন্য তো সমান চিহ্ন যেহেতু দেওয়া আছে বা লিখবো। আমরা যোজন বিয়োজন যাই করি না কেন আগে আমরা একটা মাঝখানে দাগ দিলাম। দেখো উপরের মানটা আগে লিখবো। উপরের মান কি এটা লেখো, এ প্লাস এক্স মাইনাস দিয়ে লেখো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লিখলাম। উপরের মান কিন্তু লেখা শেষ। এবার নিচের মানটা লিখবে, এখানে এ প্লাস এক্স যোগ স্কোয়ার মাইনাস এক্স লিখলাম। তাহলে দুইটা মান কিন্তু লেখা শেষ। আবার বলছি উপরেরটা আগে লিখবা, তারপর নিচেরটা এই যে লিখলাম, মাঝখানে আমরা দেবো যোগ। আবার সেমভাবে উপরেরটা আবার লিখবা, এ প্লাস এক্স মাইনাস রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে আগে প্লাস ছিল, আবার দেবো মাইনাস। এবার নিচের মানটা লিখবো যোগ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একটু খেয়াল করো তো তোমরা, দেখো উপরের মান আগে লিখছি, তারপর নিচের মান লিখছি যোগ দাও, আবার উপরের মানটা লিখছি, তারপর নিচের মানটা লিখছি কিন্তু বিয়োগ দাও। সেমভাবে লেখো বি প্লাস এক্স, আর কি লিখবা লিখো বি মাইনাস এক্স। সাইডে তোমরা লিখবা উভয় পক্ষ যোজন বিয়োজন করে, না লিখলে সমস্যা নেই, কারণ যোজন ও বিয়োজন করে কারণ টিচাররা এটা দেখে বুঝবে, কিন্তু তারপরে সাধারণ গণিতে বিশেষ করে এত সময় পাওয়া যায় না করতে গেলে, এর জন্য জাস্ট আমি না লিখতে বা চলবে, টিচাররা একটু বুঝে নেবে আর কি। বা লিখবা। এখন ব্র্যাকেটটা উঠাই দিতে হবে। বন্ধুরা ব্র্যাকেটটা যখন উঠাই দেবো, যেহেতু এখানে যোগ আছে কোনো পরিবর্তন হবে না। উপর এবং যে মানগুলো দেওয়া আছে লিখবা এ প্লাস এক্স মাইনাস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর যেটা লিখবো সেটা হচ্ছে এ প্লাস এক্স প্লাস রুট দিয়ে স্কোয়ার মাইনাস। দেখো উপরের মান যা ছিল তাই যোগ দিয়ে উপরের মান, কোথাও হলো কোনো পরিবর্তন নেই। এবার নিচে একটু পরিবর্তন কোথায়, প্রথমটা আগে বসাবো, এ প্লাস এক্স মাইনাস এক্স লিখলাম। পরিবর্তন যখন করবে এই যে মাইনাস বসে গেল, এগুলো চিহ্ন পরিবর্তন, প্লাস আছে লিখবো মাইনাস এক্স, প্লাস আছে মাইনাস। এখন রুটের ভিতরে কোনো পরিবর্তন হয় না, সবসময় বসে যায়। দেখছো এখানে করে মাইনাস লিখলাম, এ মাইনাস এক্স মাইনাস এ, কিন্তু রুটের ভিতরে যে অংশ বলবো পরিবর্তন, কোনো পরিবর্তন হয় না। সেমভাবে এখানে যোজন বিয়োজন করতে হবে। উপরের মানটা লেখো বি প্লাস এক্স। আচ্ছা, যেহেতু এখানে আমাদের যোজন বিয়োজন কিন্তু করাই আছে, আমাদের যে মান আছে সেই মানটা আমরা এখানে বসাই দিব। ওকে, এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা একটু কাটাকাটি করা যায় কিনা আমি একটু দেখবো। দেখো এই মানটা আর এই মানটা একই, তো একটা যোগ আর একটা বিয়োগ, এটা বাদ দেওয়া যায়। তাহলে এবার যোগ করো, তো এ আর এ যোগ করলে 2a, সময় কিন্তু স্কোয়ার বলো, গুণের ক্ষেত্রে হয় স্কোয়ার। এক্স আর এক্স যোগ করে যোগ 2x। আশা করি এটুকু সমস্যার কথা না। ই আর এ বাদ যায়, এক্স আর এক্স বাদ যায়, আর কি থাকে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা লেখো স্কোয়ার মাইনাস এক্স লিখলাম। কবার থেকে দেখে বলো, দুবার, এই জন্য 2 দিবা আর সামনে মাইনাস দিবা, সমান সমান বি প্লাস এক্স, আর নিচে লিখবা বি মাইনাস এক্স। ওকে, এখন আর একটা কাজ করা যায়, কি কাজ, এখন উপরে একটু কমন যায়, তুমি যদি একটু কমন নেই, এ প্লাস এক্স থাকে আর নিচে মাইনাস 2 এক্স স্কোয়ার যা আছে তাই, বি প্লাস এক্স আর হচ্ছে বি মাইনাস এক্স। কাটাকাটি করবা। এখন তোমরা যে কাজটা করবে বন্ধুরা, ভাবে খুব বড় করবা। যদি বলো স্যার কেন, রুটটাকে ম্যানেজ করার জন্য, বন্ধুরা আমি একবারে করবো, এ প্লাস এক্স এর মতো হোল স্কোয়ার, আবার এখানে কি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর মতো হোল স্কোয়ার, আবার এখানে কি বি প্লাস এক্স এর মতো হোল স্কোয়ার, আবার এখানে বি মাইনাস এক্স এর মতো হোল স্কোয়ার। দেখছো ভাবে কিন্তু বড় করছি, সাইড নোট না লিখলে চলবে, বর্গ করে। তাহলে এখানে আমাদের বর্গ যেহেতু করাই গেছে, এ প্লাস এক্স কবার, দেখো তো দুইবার নেই, আমি এ প্লাস এক্স দুইবার লিখলাম। এখন কথা হলো স্যার আমি তো এখানে সূত্র করতে পারতাম। হ্যাঁ, তোমরা একটু দেখবে পরবর্তী
স্টেপটা কীভাবে গেছে, রুট স্কোয়ার বাদ দিলে আমাদের কথা হয় স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমরা সূত্র করবো এ প্লাস বি স্কোয়ার বর্গ সূত্র। এখানে এ মানে হচ্ছে বি আর বি মানে হলো এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে 2a, তারপর বি মানে হলো এক্স যোগ বি স্কোয়ার এক্স স্কোয়ার, ইংলিশে লেখো সূত্র এ স্কোয়ার মাইনাস 2a বি, মুখে বলবো এ, কাজে লিখবো বি, আর যখন বি বলবো তখন এক্স যোগ এক্স স্কোয়ার। এখন উপরে যে মানটা আছে লিখলাম, আর নিচে দেখো সূত্র হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস এক্স এখানে হবে, আর এ মাইনাস এক্স। দেখো এখন কথাটা একটু আগে যে কথাটা বলছিলাম যে এ প্লাস বি স্কোয়ার বড় সূত্র আমরা বসাইনি এই কারণে, কারণ সূত্র যদি অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য আমরা এ প্লাস এক্স দুবার লিখছি, আর নিচে কিন্তু সূত্র অ্যাডজাস্ট মিলে গেছে। ওকে, এখন উপর আর নিচে যা আছে লিখো বি স্কোয়ার যোগ 2b এক্স যোগ এক্স স্কোয়ার, আর নিচে বি স্কোয়ার মাইনাস 2b এক্স যোগ এক্স স্কোয়ার। বন্ধুরা যেহেতু এখনো মিলে নাই, তার মানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ প্লাস এক্স আর কত এ মাইনাস এক্স, আমরা আবার উভয় পক্ষ পুনরায় যোজন বিয়োজন করবো। ওকে, এখন লিখো বি স্কোয়ার যোগ 2b এক্স যোগ এক্স স্কোয়ার, আর বি স্কোয়ার মাইনাস 2b এক্স যোগ এক্স স্কোয়ার। আবার আমরা পুনরায় যোজন বিয়োজন করবো। এখানে কথা হচ্ছে আমাদের একটা শর্ত দেওয়া ছিল, যে শর্ত এখান থেকে সমাধান করতে হবে এবং এক্স এর মান বের করতে হবে, শর্তটা ছিল আমাদের এমন, কারণ এক্স এর যে মানটা কখনো শূন্যের সমান হবে না। আমাদের এখন হয় নাই, আমাদের আবার যোজন বিয়োজন করতে হবে। আমরা এবার একটু দ্রুত করব, এ প্লাস এক্স লিখলাম যোগ নিচের মানটা লিখব, আবার উপরের মানটা লিখব এ প্লাস এক্স, এই বিয়োগ এই নিচের মানটা লিখব। খেয়াল করবো তোমরা, উপরের মানটা লিখছি যোগ দিয়ে নিচের মান, আবার উপরের মানটা লিখছি, এই বিয়োগ যখন দেবো নিচের মানটা কিন্তু লিখছি মাইনাসের কারণে এখানে প্লাস হয়ে যাবে বন্ধুরা। আবার সেমভাবে এখানে যখন কাজ করবো, উপরের মানটা লিখবো বি স্কোয়ার যোগ 2b এক্স যোগ এক্স স্কোয়ার, মাঝখানে যোগ দিয়ে নিচের মানটা সম্পূর্ণ লিখবো যেভাবে আছে 2b এক্স যোগ এক্স স্কোয়ার। ওকে, আবার সেমভাবে উপরের মানটা লিখবো বি স্কোয়ার যোগ 2b এক্স যোগ এক্স স্কোয়ার, এবার বিয়োগ দিয়ে নিচের মানটা যখন লিখবো তখন এই নিচের মানটা একটু খেয়াল করো, নিচের মানটা লিখলাম, দেখো উপরের মানটা লিখছি, আবার নিচের মানটা লিখছি, এখানে যোগ, উপরের মানটা লিখছি আবার নিচের মানটা লিখছি, কিন্তু এবার বিয়োগ, এই বিয়োগের কারণে চিহ্ন পরিবর্তন, এই মাইনাস ছিল এখানে হবে প্লাস, মাইনাসের কারণে এখানে হবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন তোমাদের দেখতে হবে কাটাকাটি যায় কিনা, এক্স বাদ গেলে এখানে এ যোগ করলে 2a, এখানে এ কেটে গেলে এক্স যোগ করলে 2x, আবার এখানে যদি আমরা যাই 2b এক্স 2b বাদ গেলে বি স্কোয়ার একটা একটা, মানে থাকে 2b স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার দুবার 2x স্কোয়ার, এখানে বি স্কোয়ার বাদ যায় এক্স স্কোয়ার বাদ যায়, এখানে থাকে 2 আর 2 4 4bx। এখন এই 2 কেটে গেলে এখানে থাকে a বাই এক্স, আর এখানে আমরা কমন নেব, কি কমন নেব, 2 যদি এখানে কমন নিই তাহলে বি স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, নিচে থাকে 4bx। অনেকে 2 2 এভাবে কেটে দেয়, কখনো কিন্তু কাটা যায় না, 2 4 কাটে, 2 2 4, তাহলে থাকে হচ্ছে a ভাগ এক্স, আর এখানে থাকে বি স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার, আর নিচে থাকে হচ্ছে 2bx। আমাদের এখানে যেহেতু সমাধান করতে বলছে অঙ্কটার ক্ষেত্রে, আমরা এক্স এর মানই বের করব। এখানে বলছে এক্স এর মান শূন্যের সমান হবে না, তাহলে আমরা এখান থেকে যে মানটা বের করবো এক্স এর মান। দেখো এক্স এর মান যখন আমরা বের করব, আমরা একটু কোনাকুনি গুণ করব। ওকে, তাহলে আমরা যদি একটু যাই, তার আগে যদি আমরা একটু হিসাব করে নেই যে আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের এক্স আর কি বাদ যাচ্ছে। এটা হচ্ছে এখানে এক্স একটা আর এখানে একটা এক্স বাদ দাও, তো তাহলে কী থাকে বলো তো, বাদ দেওয়ার পরে আমাদের এখানে থাকে a বাই 1, এখানে বি স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, নিচে থাকে 2b, কোনাকুনি গুণ করো, তাহলে বি স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, আর এই কোনা গুণ করলে কোথায় 2ab। এখন যদি আমরা কাজ করি এক্স স্কোয়ারের মান বের করি, তাহলে 2ab তো আগে আমাদের লিখতে হবে, তাই না, 2ab লিখলাম, এ প্লাস বি স্কোয়ার বসে দিলে মাইনাস বি স্কোয়ার, এক্স এর লিখলাম স্কোয়ার, বন্ধুরা এই পাশে পার করলে সবসময় প্লাস মাইনাস হয়, একটা রুট হয়, এই মানটা লিখলাম 2ab মাইনাস বি স্কোয়ার। এবার একটু খেয়াল করবো এক্স এর মান আমরা কী পেয়েছি, স্কোয়ারের পাশে পার করলে এক্স সমান প্লাস মাইনাস হবে এবং সবসময় একটা রুট হবে, তাই আমরা লিখছি এক্স এর মান এক্স সমান প্লাস মাইনাস দিয়েছি এবং রুট দিয়ে কি লিখছে 2ab মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু আমাদের নিম্নের সমাধান, এটা উত্তর। এখন আমাদের শর্তে বলা ছিল যে এক্স এর মান কখনো শূন্যের সমান হবে না, তাহলে এক্স এর যে মান বের করছে এটা কি শূন্য হয়েছে, শূন্য কিন্তু সমান না। তাহলে আমাদের শর্তে বন্ধুরা আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।